الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى آمنت بالله صدق الله مولانا العظيم এই এলাকার নাম কি? এই এলাকার নাম কি? হুশিয়াখালী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পর কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরায়ে তাহা এর 132 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্যে, সফলতার জন্যে কিছু আমলের নির্দেশ দিছেন। আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশ মাইনা চলে, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে ভালো রাখবেন, আখিরাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি এর বিপরীতে আমরা আল্লাহ তাআলার কথা না মানি, আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব না দেই, তাহলে ভাই ও দোস্ত, এই দুনিয়াতেও আমাদের কষ্ট করতে হবে, অশান্তির মধ্যে থাকতে হবে, কবর এবং আখিরাতের জীবনেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ কইরা বলছি, আমরা আপ্রাণ চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম মাইনা চলতে। রাজি আছি ইনশাআল্লাহ? অন্য আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, মান আরাদা আন যিকরি, যে কোনো ব্যক্তি আমার থেকে মুখ ফিরায়া নিবে, আমার দিন থেকে মুখ ফিরায়া নিবে, আমার হুকুমকে লঙ্ঘন করে চলবে, কানা লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনে সে সংকীর্ণ অস্থির পেরেশানির হালাতে কাটবে। পেরেশানি দূর হবে না, সব সময় পেরেশানির মধ্যে কাটবে। টাকা পয়সার কম নাই, তারপরেও পেরেশানি। জায়গা জমিনেরও কম নাই, তারপরেও অস্থির। শান্তি নাই, শান্তি নাই। কেন ভাই ও দোস্ত? টাকা পয়সার দ্বারায় মানুষ শান্তি পায় না, ক্ষমতার দ্বারাও মানুষ শান্তি পায় না।
আল্লাহ তাআলা শান্তি রাখছেন আল্লাহর দ্বীনের মধ্যে। যারা আল্লাহর দ্বীন মাইনা, আল্লাহর হুকুম মাইনা চলবে, আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে গায়েব থেকে শান্তি দান করবে। যার কারণে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন না খায়া ছিলেন, কিন্তু শান্তিতে ছিলেন। ওদের ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, সাধারণ জীবন যাপন করতেন। তারপরেও আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে শান্তিতে রেখেছেন, পেরেশানি নাই। আর আশাবাদী আল্লাহ পাক মৃত্যুর পরেও তাদের জন্য শান্তির ব্যবস্থা করবে। মান আ'রাযা আন যিকরি কানা লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং আমি তাদেরকে, তারা যখন হাসরের দিন উঠবে তখন তারা অন্ধ হয়ে উঠবে, চোখে দেখবে না, অন্ধ অন্ধ, চোখ নাই, কিছুই দেখবে না। আল্লাহর কাছে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, দুনিয়াতে তো আমি চোখ ওয়ালা ছিলাম, আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? রব্বি লিমা হাশারতানি আ'মা। হে আল্লাহ, আজকে কেন আমাকে তুমি অন্ধ করে উঠাইছো? আমার তো চোখ ছিল। আল্লাহ পাক বলবেন, বুঝানোর জন্যে বলছি, তোমার চোখ ছিল দুনিয়াতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দুনিয়াতে চোখ ছিল, চোখকে কাজে লাগাও নাই। দুনিয়াতে চোখ ছিল, চোখকে কাজে লাগাও নাই। বুঝানোর জন্যে বলছি আমার ভাই ও দোস্ত, আল্লাহ এলাকার সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। আমরা যখন এখানে আইসা নামলাম, এতগুলো আলেম, গইনা দেখেন, অনেক আলেম আপনাদের এই এলাকায় মসজিদে নামছে। রাস্তাঘাটের কত মানুষ দেখছে কিনা? উচিত ছিল এখানে এত আলেমরা কারা আসছে দেখি তো, পরিচয় নেই। তারা মনে করে নাই প্রয়োজন, দেখার প্রয়োজন মনে করে নাই, জানার প্রয়োজন মনে করে নাই। চোখ থাইকাও চোখের কাজ করে নাই, ঠিক কিনা বলেন? চোখ থাইকা, চোখ দিয়া যা দেখার দরকার ছিল দেখে নাই। এতগুলো আলেম দেখলে তো এভাবেও দেখতে মন চায়, খবর নিতে মন চায়। প্রয়োজন মনে করে নাই, চোখের হক আদায় করে নাই, চোখ দিয়া যা দেখার দরকার ছিল তা দেখে নাই। আল্লাহ পাক বলবেন, চোখ দিয়া কাজে লাগাও নাই দুনিয়াতে, এই জন্যে আজকে আমি তোমাদেরকে অন্ধ কইরা উঠাইছি। এই জন্যে আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ কইরা বলি, আপনারা, আমরা, আমাদেরকে চোখ দিছেন কে? এই চোখকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব কিনা বলেন?
হাত উঠায় বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। চোখ দিয়ে চোখটাকে নাপাক কইরো না, সবাইকে বলছি চোখকে নাপাক কইরো না। চোখ দিয়া টেলিভিশন দেখো না, চোখ দিয়া মোবাইলের মধ্যে নাচ গান নাটক বেগানা মহিলাদেরকে দেখো না। রাস্তাঘাটে চলার সময় বেগানা মহিলাদের দিকে তাকায়ও না। চোখকে কাজে লাগাও, চোখ দিয়ে আলেমদেরকে দেখো, চোখ দিয়ে আল্লাহর ঘর দেখো, বাইতুল্লাহ শরীফ দেখো। চোখ দিয়া মায়ের দিকে তাকাও, চোখ দিয়ে নিজের স্ত্রীর দিকে তাকাও। চোখকে বৈধ কাজে ব্যবহার করো, চোখ দিয়া অন্যায় কাজ কইরো না। যদি চোখ দিয়া চোখের হক আদায় না করো, আল্লাহ পাক অন্ধ কইরা উঠাবেন। ওই সময় বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। চোখ দুনিয়াতে ছিল, কাজে লাগাও নাই, এই জন্যে আজকে চোখকে অন্ধ কইরা উঠানো হইছে। এখানে যারা আছি সবাই নিয়ত করেন চোখকে কাজে লাগাবো, রাজি আছি? অন্যায় কাজে চোখ ব্যবহার কইরো না। আমার নবীজি বলেন মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন সুব্বাত ফি আইনাইহি আল আনাকু ইয়াউমাল কিয়ামাতি। কেউ যদি পর নারীর দিকে চোখ দিয়া তাকায়, কাল হাসরের দিন আল্লাহ পাক এই চোখের মধ্যে সীসা, জাহান্নামের আগুনে গরম করবে সীসা, এরপরে ফোঁটা ফোঁটা কইরা চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই জন্যে ভাইরা চোখের হেফাজত কইরো। আল্লাহ পাক আমাদের সবাইকে চোখের হেফাজত করার তৌফিক দান করেন। আমি কথা বলতেছিলাম আল্লাহর হুকুম মাইনা চলো। আল্লাহ পাকের অনেক হুকুম আমাদের উপরে আছে। আল্লাহর হুকুমকে পাশ কাটায়া চইল না, আল্লাহর হুকুমকে গাফলতির সাথে বাদ দিও না। গুরুত্ব দিও, গুরুত্ব দিও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ও আমার ভাইরা, আমরা যখন সফরে বের হই, ঢাকা থেকে আমরা আসছি, আমরা কখন কোথায় যাব, কোথায় বয়ান হবে, কোথায় কি হবে, এই সবগুলোর একটা শখ আমাদের কাছে আগেই করা ছিল। সেই শখের মধ্যে ছিল মাগরিবের নামাজটা আমরা কোথায় পড়ব, আবার সামনের নামাজ কি এশার নামাজ কোথায় পড়ব, ওইটাও আমাদের রুটিনের মধ্যে লেখা আছে। রাত 12:45 পৌনে 1টায় আবার ঢাকার উদ্দেশ্যে আমরা ট্রেনে উঠব। ফজরের নামাজ কোথায় পড়ব, এটারও একটা নিয়ত রুটিনের মধ্যে আছে। আপনাদের সবার কাছে অনুরোধ করি, দুনিয়ায় চলতে ফিরতে দুনিয়ার কাজ তো করবই, কিন্তু রুটিনের মধ্যে যেন নামাজটা থাকে। রাজি আছি? নামাজ কার হুকুম? আমার আল্লাহ বলেন
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, প্রত্যেককে আল্লাহ বলেন, হে আমার বান্দা আজিজুল হক, তুমি তোমার পরিবারের সবাইকে নামাজের হুকুম দাও। ছেলেকে নামাজ পড়তে বলো, মেয়েকে নামাজ পড়তে বলো, মাকে নামাজ পড়তে বলো, বাবা থাকলে বাবাকে নামাজ পড়তে বলো, পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের হুকুম দাও, নামাজ পড়তে বলো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আমার আল্লাহ বলেন আরেকজনকে নামাজের দাওয়াত দাও, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। এখানে যারা আছেন সবাইকে বলছি, নামাজের দাওয়াত দিতে বলছেন কে? আল্লাহ। সুতরাং মুরব্বী, আপনার নাম কি? হ্যাঁ, মহিদুল ইসলাম। জনাব মহিদুল ইসলাম সাহেব বলেন, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েনই, অন্য কেউ নামাজের দাওয়াত দিবেন, রাজি আছেন? নিজে নামাজ পড়তে আসো, আরেকজনকে ডাকো। ঘরের স্ত্রীকে নামাজের নির্দেশ দাও, ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও। এই দাওয়াত, নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার উপরে, আপনার উপরে, সবার উপরে। এই দায়িত্বটা দিছেন কে? আমার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে রাজি আছেন কারা? একটু হাত উঠান দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। একদিনও যেন বাদ না যায় যে আমি কাউকে নামাজের কথা বলি নাই, নামাজের দাওয়াত দেই নাই, এমন যেন একদিনও না থাকে। আমাকে দায়িত্ব দিছেন আল্লাহ বলতে, আমাকে দায়িত্ব দিছেন আল্লাহ দাওয়াত দিতে। আমি দাওয়াত দিব, আমি বলবো, ও পড়লো কি পড়লো না ওইটা আমার আল্লাহ জানেন। আমি যাকে বললাম সে যদি পড়ে ভালো, যদি নাও পড়ে, আমি তো আমার দায়িত্বটা পালন করলাম, ঠিক কিনা বলেন? আমি লম্বা চূড়া নাই, আয়াতের মধ্যে থাইকেই কথা বলতেছে। 3-4টা কথা আমার মনে আসছে এই আয়াত থেকে। আল্লাহ পাক আয়াতের শুরুতেই বললেন তুমি নামাজের দাওয়াত দাও, এরপরে বললেন ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজ পড়ো। আল্লাহ পাক যেভাবে বলছেন একটু মন দিয়া শোনেন। আপাতত কয়টা হুকুম হইল? কয়টা? 2টা। কয়টা হুকুম হলো? 1 নাম্বার হলো তোমার পরিবারকে নামাজের দাওয়াত দাও। 2 নাম্বার হলো তুমি নামাজ পড়ো। শুধু তুমি আরেকজনকে বললা কিন্তু নিজে নামাজ পড়লা না তা নয়, অন্য কেউ দাওয়াত দিবা, নিজেও পড়বা। ওয়াস্তাবির আলাইহা। আমার ভাই ও দোস্ত, আল্লাহ পাক গুরুত্ব বুঝানোর জন্যে আগে দাওয়াতের কথা বলেছেন, গুরুত্ব দাও। এই মুমিন মুসলমান, তুমি তো নামাজ পড়বাই, এটা তো অবশ্যই পড়বা, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু তোমার ছেলে পড়লো কিনা, মেয়ে পড়লো কিনা, পরিবারের সবাই নামাজ পড়লো কিনা, এই খবরটা নেওয়ার দরকার আছে কি নাই? সুতরাং যারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন কাজে বাহিরে থাকি, ঘরে থাকি না, তারা ফোন কইরা স্ত্রীকে জিজ্ঞাসা করো মাগরিবের নামাজটা পড়ছো কিনা, আসরের নামাজ ঠিক মতো পড়া হয়েছে কিনা বলো, জোহরের নামাজটা পড়ছো কিনা বলো।
স্ত্রীকে একটু ফোন করে জিজ্ঞাসা করো নামাজ পড়ছো কিনা, তাহলে দোস্ত আল্লাহর দেওয়া দায়িত্বটা পালন হলো। আর যাদের ঘরে, যারা বাসাবাড়ি নিজের বাড়িতেই থাকি, নামাজ পড়তে আসার আগেই বইলা আসো আমি মসজিদে যাইতেছি, তুমিও নামাজটা পড়া নাও। ছেলেকে বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, সবাইকে বলো, নামাজের কথা বলো। ও আমার ভাইরা, আল্লাহ আমাদের সবার দিল থেকে কথাগুলো মানার তৌফিক দান করেন। আমার আল্লাহর কথাকে গুরুত্ব দিয়া শোনো, মানো। আমার আল্লাহ যেটা বলছেন সেটাই করো, যেটা বলছেন সেটাই করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়ার কারো দিকে আমি তাকাবো না, দুনিয়ার কারো দিকে আমি তাকাবো না, আমি তাকাবো আমার মালিকের দিকে। বলেন মালিককে। লিইলাফি কুরাইশিন, এরপরে কি? 1 মিনিট। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো। ঘরের রব কে? বাইতুল্লাহর দিকে আল্লাহ পাক ইঙ্গিত করে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ব্যাখ্যায় গেলাম না। আজকে আমাদের এই মজলিসে অনেক এলাকার আলেম ওলামা আছে। আমরা ঢাকা থেকে আসছি, লালমনিরহাট থেকে একটা জামাত আসছে, পীরগঞ্জ থেকে, রংপুর পীরগঞ্জ থেকে আরেকটা জামাত আসছে। শুধু ইমান আমলের তাকিদে ভাই ও দোস্ত, ইমান আমল মহাব্বতের, ইমানি মহাব্বতে, আমলের মহাব্বতে ওনারা কষ্ট করে আসছেন। এই জামাতের মধ্যে কিছু ভাই আছেন যারা আগামী মাসে আল্লাহর ঘরে হজ উমরায় যাবে। আমাকে বলছে, কে এটা শুনাইলাম না, আপনারা যারা আছেন কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আগামী মাসে উমরা করতে যাব, নসিহত কইরা দেন, গিয়া কিভাবে কাটাবো সময়টা একটু বইলা দেন। তাদেরকে যা বলার বলছি, সবাই খেয়াল করে শোনেন। যারা যাওয়ার নিয়ত করছেন বুঝা নিয়েন, বাইতুল্লাহ শরীফে যখন যাইবা হজের সময়, নামাজের 1 ঘন্টা আগে বাইতুল্লাহ চলে যাইবা। 1 ঘন্টা আগে ফজরের নামাজ আমাদের এখানে তো হয় 4টা, কত 50-এ, 4টা 45-এ বা 50-এ, কোথাও 45-এ, কোথাও 50। ফজরের নামাজের জামাত হয় কোথাও 4টা 45-এ বর্তমান সময়ে, অথবা কোথাও 4টা 50-এ। কিন্তু মনে রাখো, বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ হয় রাত 4টা 10 অথবা 15-তে। তাহলে কোন মসজিদে যাইতে হবে ফজর পড়তে? কয়টায়? 3টায়। কয়টা যাইতে হবে? ফজরের নামাজ পড়ার জন্য 1 ঘন্টা আগে যাও। রাত 3টা বাজে, 3টা না, উঠতে হবে 2:30 বাজে, 2:30টায় উঠা ওযু ইস্তেঞ্জা কইরা হাঁটা শুরু করো। 3টার মধ্যে যদি বাইতুল্লাহ প্রবেশ করতে পারো, তাহলে ফজরের নামাজের আগে পরে আমার আল্লাহর ঘরটা দেখতে পারবা। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমি আমার ভাইদেরকে হজ উমরার সফরে যারা যায় তাদেরকে বইলা দেই, বাংলাদেশেও নামাজ পড়ছো, কিন্তু তোমার সামনে আছে বাইতুল্লাহ অনেক 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 দূর, ঠিক কিনা? অনেক দূর। বাইতুল্লাহ নজরে আসে নাই। আল্লাহ যখন তৌফিক দিছেন,
হজ করতে অথবা উমরা করতে যখন গেলা, এখনো কি বাইতুল্লাহ না দেখে নামাজ পড়বা? তুমি যদি কথার কথা ওনে নামাজ কয়টায় বললাম? 4:10 অথবা 15। কেন এটা 10 অথবা 15 কইলাম কেন শোনে? ওইখানে বাংলাদেশের মতো নামাজের জন্য ইমামের গোলামি না, ইমাম কমিটির গোলাম না। কথার কথা নামাজ 8টা, এশার নামাজ 8:45-45 দাঁড়াইতে হবে, নতুবা ইমামের চাকরি বাদ। ওইখানে এমন নাই, মোটামুটি একটা সময় দেওয়া আছে। ইমাম 2 মিনিট আগে আসলে 2 মিনিট আগেই নামাজ দাঁড়ায় যাবে। ইমাম যদি 5 মিনিট পরে আসে 5 মিনিট পরেই জামাত দাঁড়াবে, কারো কোনো আপত্তি নাই। হুজুর কই, হুজুর কই, হুজুর কই? আরে নামাজ পড়তেছে, বসে নামাজ পড়ো, জিকির করো, তসবিহ পড়ো, আল্লাহকে ডাকো। ইমাম যখন আসবে তখনই নামাজ পড়ো। একেবারে কাটায় কাটায় ইমামকে বাধ্যবাধকতা নেই। মদিনা শরীফে চলে যাও, সেখানেও কাটায় কাটায় ইমাম আসাটা লাজিম নয়। মসজিদে নববীতেও এরকম নাই, বাইতুল্লাহ শরীফও তেমনটা নাই। আরব দেশের কমবেশ সবগুলো মসজিদে যাও, ইমাম সাহেব কখনো 1 মিনিট আগে আসে বা 2 মিনিট পরে আসে, কখনো সময় মতো আসে, কোনো বাধ্যবাধকতা নেই। যাক, অন্যদিকে আবার গেলাম না, এখানে আবার ফিরে আসে। 1 ঘন্টা আগে যদি যাও মসজিদে ঢুকতে পারবা, আর যদি 10 মিনিট আগে যাও মসজিদে ঢোকা তোমার সুযোগ হবে না, রাস্তাঘাটে নামাজ পড়বে। দোস্ত, যারা হজ উমরার নিয়ত করলা তারা নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর দেইখা পড়ব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এদিক সেদিক কোথাও ঘোরাফেরা কইরো না, গাফলতি কইরো না। আমার আল্লাহর ঘরে, আল্লাহর ঘরটা দেইখা, কাবা ঘরটা দেইখা নামাজ পড়ো। মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যাইবা তখনও বলে দেই 1 ঘন্টা আগে যাও, নামাজের আগে নবীজির রওজায় সালাম বলো, সালাম বইলা এরপরে নামাজ পড়ো। অথবা নামাজ পড়া বইসা থাকো, ভিড় কমুক, এরপরে নবীজির রওজায় সালাম দিব। দৈনিক 5 বার সালাম দাও। ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते। अरे वो नादान कुर्बान हो जाओ उसके रौजा पर। हे मुसाफिर, আমার নবীজির রওজায় যখন মসজিদে নববীতে যাওয়ার তৌফিক হইছে, ঘুমায়া থাইকো না, বারবার নবীজির রওজায় গিয়া বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते। যে নাকি আল্লাহর ঘরে নামাজ পড়ার লুৎফ বুঝে নাই, নবীজির রওজায় সালাম দেওয়ার আনন্দ উপলব্ধি করতে পারে নাই, এর মতো বোকা নির্বোধ আর কেউ নাই। যাই হোক ভাই ও দোস্ত, কথায় কথায় আসলো তাই বলে গেলাম। মসজিদে যাইতেছো, বলে যাও স্ত্রীকে নামাজ পড়ো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুইটা আমল হলো, বলবো তো ইনশাল্লাহ? সবাই রাজি আছি? যার স্ত্রী নামাজ পড়ে তাকেও বলো তোমার সওয়াব হয়ে গেল, বলার সওয়াব হয়ে গেল। ছেলেকে বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, পরিবার পরিজন সবাইকে নামাজের কথা বলো। মুরব্বী যা বললেন, এই যে মুরব্বী মহিউদ্দিন সাহেব না মহিব সাহেব বললেন, আমিও বুঝছি, উনিও বুঝছেন। এই এলাকার যতগুলো মুসলমান আছে
সবাই নামাজি? এলাকার লোকেরা বলেন না কেন সবাই নামাজি? নামাজি না আমার ভাই ও দোস্ত, সবাই নামাজি না। সবাই যদি নামাজি হইতো মাগরিবের সময় মসজিদটা বইরা যাইতো, ঠিক কিনা বলেন? আমরাই তো 3 কাতার লোক, আপনারা কয়জন? বাজার আছে, হাট আছে, ঘাট আছে, 4 দোকানে বৈশা গল্প করতেছে, নামাজে আসে নাই। এই নামাজের জন্য আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? এক এক ওয়াক্তের জন্যে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোহরের নামাজটা পড়লা না কেন? জীবনে কত নামাজ কাজা হইছে দোস্ত? কতদিন গল্পের মধ্যে নামাজ কাজা হয়ে গেছে, 4 দোকানে কাজা হইছে, অমুক জায়গায় নামাজ কাজা হইছে। আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে মজবুতির সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হুকুম দিছেন কে? অন্য একটা কথা বলি, পরে আয়াতের শেষ অংশটা বলো। বাবা, যখন তোমরা ছোট ছিলা, বাবা মা কাজ করছে, বাবা কাজ করছে, অনেক ক্ষেত খামারের মধ্যে কাজ করছে। ছোট যখন ছিলা তখন বাবা অনেক কষ্ট কইরা লালন পালন করছে, মাদ্রাসা অথবা স্কুলে পড়াইছে, ঠিক কিনা বলেন? এখন বড় হইছো, বাবা কষ্ট করে কেন লালন পালন করছেন? এই আশায় আমার ছেলেটা বড় হবে, চাকরি করবে, কাজ করবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, দুর্বল হয়ে যাব, কাজ করতে পারবো না, আমি যখন অচল হয়ে যাব, ওই সময় ছেলেটা যুবক থাকবে, ও খেতে কাজ করবে, দোকানে কাজ করবে, আমাকে সে উপার্জন কইরা খাওয়াবে, ঠিক কিনা বলেন? তাহলে বাবা ছেলে মেয়েকে লালন পালন করে, বার্ধক্য বয়সে যেন ছেলে মেয়ে বাবাকে খাওয়ায়। কিন্তু ভাই দোস্ত, এবার আসি, আমাকে চোখ দিছেন কে? পা দিছেন কে? চোখ, পা, হাত, কান, নাক, মুখ, রিজিক সব কিছু দিছেন কে? আল্লাহ বলেন, এই তোমাকে আমি যে খাওয়ায়া পালতেছি, এই আশায় যে আমি এক সময় বৃদ্ধ হয়ে যাব, বুড়া হয়ে যাব, আর তুমি জুয়ান থাইকা উপার্জন কইরা আমাকে খাওয়াইবা, এমন না। না দোস্ত, আল্লাহ তো মুহতাজ না। আল্লাহ কারো মুহতাজ নয়, আল্লাহ কারো মুহতাজ নয়। আমার আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা তোমার থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। একটু সবাই সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহ বলতেছেন রিজিক দেব আমি, বলেন রিজিক দিবেন কে? রিজিক দিবেন কে? নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দিব। তাহলে তোমাদের থেকে আমি কি চাই? নামাজ চাই। কি চাই? আল্লাহর চাওয়াটা পূরণ করব তো ইনশাআল্লাহ। এই ভাইরা, আমার আল্লাহ রিজিক চান নাই, আমার আল্লাহ উল্টা রিজিক দিবেন। আমার আপনার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ব, পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিব। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিব, পরিবারের সবাইকে, নিজে পড়ব, সবাইকে নামাজের নির্দেশ দিব। এক তো বললাম আল্লাহ রিজিক চান না, আল্লাহ নামাজ চান, নামাজ চান, নামাজ চান। এটাও আবার বলি, নামাজ কি আল্লাহর সুবিধার জন্য আল্লাহ চান? কার জন্যে? এটাও আবার আমাদের জন্য। দেখো আমরা কত বড় স্বার্থপরায়ণ, নিজের লাভটাও নিজে বুঝি না। যাই হোক, ওদিকে গেলাম না।
এই কথাটাকে অন্যভাবে বলি, বান্দা তুমি নামাজ পড়তে যাও না কেন? বলে কাস্টমার আসছে। নামাজ পড়তে যাও না কেন? খেতে যাওয়া লাগবে। আরে বাদ দাও তো তোমার ক্ষেত, তোমার ক্ষেত তোমাকে রিজিক দিবে না, তোমার দোকান তোমাকে রিজিক দিবে না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। ঠিক কিনা বলেন? সুতরাং দোকান বন্ধ করো, ক্ষেতের কাজ বন্ধ করো। নামাজের সময় হইছে, এখন কাজ নাই। নামাজের সময় হইছে, এখন দোকান নাই। নামাজের সময় হইছে, সব বন্ধ। চলো মসজিদে গিয়ে আগে নামাজ পড়া আসি, এরপরে বাকি কাজ করব। আগে নামাজ পড়া আসি, এরপরে বাকি কথা বলবো। নামাজকে সবচেয়ে গুরুত্ব দিবেন কিনা একটু বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। যদি তুমি আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমটাকে গুরুত্ব সহকারে পড়তে পারো, আল্লাহ পাক তোমার জন্যে আখেরাতে কামিয়াবি দান করবে। বাস দুইটা আমল, নামাজ পড়ব, নামাজের দাওয়াত দিব। নামাজ পড়ব, নামাজের বলেন কি কাজ করবেন? নামাজ পড়ব, নামাজের সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 2 নাম্বার হলো, আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্যে যাকে যেই জিকিরের সবক দেওয়া হয়েছে, গাফলতি কেউ কইরেন না। জিকির একটা সহজ আমল, উপকারী আমল। কলব, জিকিরের দ্বারায় কলবের দরজা আল্লাহ খুইলা দেন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের দ্বারায় আল্লাহর মহাব্বত পয়দা হয়। জিকির করলে আল্লাহ খুশি হন। জিকির করলে গুনাহ মাফ হয়। কলবের অন্ধকার দূর হয়ে যায়। কলবের মধ্যে আল্লাহ পাক নূর পয়দা করে দেন। এখানেও আছে অনেক ভাই বলছে আমাকে, হুজুর জিকির করার আগে আমলের মধ্যে একটা হালাত ছিল, জিন্দিগির একটা অবস্থা ছিল। জিকির শুরু করার পর আমলের মধ্যে রং পরিবর্তন হয়েছে, জিন্দিগির মধ্যেও রং পরিবর্তন হয়েছে। আমি ডাকতেছি কাকে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মায়া করে আল্লাহ বানাইছে, ওই আল্লাহকে ডাকা শিখো না। ওই আল্লাহকে ডাকার দরদ দিলের মধ্যে পয়দা হয় নাই। এখানে আসার আগে ওই বদরগঞ্জ বলে আসলাম, একটু শেষ রাইতে ওঠো, ওইটা আল্লাহকে ডাইকা দেখো কেমন লাগে আল্লাহকে ডাকতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসিতে আছে, আমার নবীজি বলেন, আল্লাহ বলেছেন, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতাহু। আমার বান্দা জিকির করার সময় যখন তার ঠোঁটগুলো নড়তে থাকে, আল্লাহ বলেন, বান্দা তোমার ঠোঁট যখন নড়ে,
আমি আল্লাহ তোমার সাথে থাকি। আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতাহু। জিকির করো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। কিভাবে বুঝাবো? জিকির মধ্যে ঘুম আসে না। তুই কি হাতে ঘুমায় পারে? হ্যাঁ, কেউ চোখ বন্ধ করেন না, চোখ খোলেন। আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বীরা ফলে সুন্দর কথা। বয়ানের সময় চোখ বন্ধ করতে নাই। যে বলে তার দিকে তাকায় থাকো, শয়তান বলে কি মন দিয়ে শুনতেছি, একজনের আরেকজনের পিঠে হাতে না শুনতেছি মন দিয়ে। না না, বয়ান শুনতে দেখা, বয়ান শুনতে কি দেখা। যে বয়ান করে তার দিকে তাকাও, অন্যদিকে তাকায়ও না। হ্যাঁ শোনো, যে বলতেছে তার দিকে তাকায়া যদি শোনো, তাহলে ওই কথাটার সাথে তোমার মহাব্বত পয়দা হবে। আর যদি তার দিকে না তাকাও, শোনা হবে, মহাব্বত পয়দা হবে না, মহাব্বত পয়দা হবে না। এর দিকে তাকাও। হাদিসের কিতাবে আসছে, সাহাবীরা বলেন নবীজি থেকে এই কথাটা শুনছি, সামিআতুহু উযনায়া ওয়া আবসারাতহু বাসারি। আমি আমার চোখ দিয়া নবীকে দেখছি, আমি আমার কান দিয়া নবীজির থেকে কথা শুনছি। নবীজির কথা শোনার সময় চোখ খুইলা সাহাবায়ে কেরাম শুনতেন, চোখ খুইলা। ফলে কি হইতো? মহাব্বত পয়দা হতো, নবীজির সাথে মহাব্বত পয়দা হতো। যাই হোক আমার ভাই ও দোস্ত, জিকিরের সময় ঘুমায়ও না, নামাজের সময় ঘুমায়ও না, নামাজের সময় ঘুমায়ও না। যদি নামাজের সময় ঘুম আসে, ওযু কইরা মুখ দিয়া নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে ঘুমায়ও না। বয়ানের সময় চোখ বন্ধ কইরো না, জিকিরের সময় ঘুমায়ও না। আমার আল্লাহ সবাইকে মুহাব্বতের সাথে জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা পড়েন, দোয়া হয়ে যাবে, আমল করবেন। রাজি আছেন সবাই? বলেন। এই যে আমি রুমাল দিছি, যারা সামনে আছে তারা ধরছে, বাকিরা একজন আরেকজনের পিঠে হাত দেন তো ভাই। আপনার হাতটা একজন আরেকজন সামনেওয়ালা পিঠে হাত দেন। এবার সবাই পিঠে হাত দিয়ে সংযোগ হয়ে তওবার কালিমা পড়েন, আমলের নিয়ত করেন। আমলের নিয়ত করতে পারি কিনা বলেন? ইনশাআল্লাহ। বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো
মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমি অঙ্গীকার করিতেছি কুফরি করিব না, শিরকি করিব না, বিদআত করিব না, চোরি করিব না, জিনা করিব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করিব না, গীবত করিব না, কারো উপর অপবাদ দিব না, যথাসম্ভব আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক চলিব, আপ্রাণ চেষ্টা করিব সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা। তারপরেও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করিব। আমি তওবা করিতেছি নিজের জীবনের সকল গুনাহ থেকে, সগীরা কবিরা, ছোট বড়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করিতেছি, মাফ চাইতেছি। হে আল্লাহ, তুমি দয়া করিয়া আমার জীবনে সকল গুনাহকে মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। আমি বায়াত গ্রহণ করিতেছি হাফিজউদ্দিনের হাতে। الذين اصطفى